মজাদার কেক রেসিপি। এই ধরনের ২ ধরনের কেকের রেসিপি পেতে হলে অবশ্যই পারুল আলমের কিচেন দেখতে হবে। একটা হচ্ছে লেমন কেক, একটা হচ্ছে চকলেট কেক। এত পারফেক্ট হয়েছে এই রেসিপিগুলো দেখিনি আমরা। আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে চকলেট নিয়ে নিছি কিছু। এখন কিন্তু রেসিপিটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে আমার গাছের লেবু একটা লেমন কেক বানাবো। কীভাবে বানাই সে ডার্ক চকলেট, কফি আর আমরা যে চকলেটগুলো বাচ্চারা খায় সেই চকলেটও কিছু নিচ্ছি। বাসায় যা ছিল তাই দিয়ে আমি কিন্তু কেক বানাবো। অসাধারণ। এখন কিন্তু একদম নতুন ময়দার প্যাকেট নিয়ে নিছি একটা। এখান থেকে আমি ২টা কেকের জন্য একবারই কিন্তু ময়দা ব্যবহার করব। এখানে আড়াই মেজারমেন্ট কাপের ২.৫ কাপ ময়দা ২টা কেক বানাবো। দেখেন এর সাথে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি সেটা দেখেন। এখানে বেকিং পাউডার দিছি ১ চামচ, আর 1/2 চামচ দিছি বেকিং সোডা, আর স্বাদ মতন লবণ দিয়ে আবার মিশিয়ে নিতে আসি। আরও কি দিব সেটাও কিন্তু পর্যায়ক্রমে দেখতে থাকো। যা হোক ভালো করে চেলে নিলাম। এখন মিশিয়ে এক সাইডে রেখে দেব। তারপর আমি একটা একটা করে ২টা কেক একসাথেই বানাবো। এখানে আমি 2টা ডিম দিলাম। এটা আমার লেমন কেক। লেমনের যে লেবুর উপরের খোসাটা কিন্তু আমি গ্রেট করে উঠাই নিয়েছি, বেশি যেন সাদা অংশ না ওঠে, তাহলে কিন্তু তিতা লাগবে। একদম সবুজ অংশটা পুরোটা নিয়ে নিয়েছি। এখন অর্ধেক লেবু কেটে নিলাম। অর্ধেক লেবু দিয়েই কিন্তু আমি এই লেমন কেকটা বানাবো। প্রথমে 2টা ডিম দিয়ে দিলাম, 3/4 কাপ চিনি দিয়ে দিলাম, 3/4 কাপ তোল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তোল। তারপরে লিকুইড দুধ 4-5 চামচ, তারপরে পাউডার দুধ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিছি। এই ঘরে থাকা সব কিছুই সবার ঘরেই আছে। ভালো করে একটা ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে তারপরে কিন্তু আমি লেবুর রসটা মিশাই দিছি। এখানে 2-3 চামচের মতন লেবুর রস হয়েছে। তারপরে ওটা ঢেলে নিয়ে 1 কাপ ওই মিশানো যে ময়দাটা ছিল, এই ময়দা থেকে 1 কাপ ময়দা কিন্তু দিয়ে আমি বানাইতে আসি। এখন একটু ভ্যানিলা এসেন্স দিতে আসি, না দিলেও কোনো অসুবিধা নাই, আছে দিয়ে দিলাম। এখন বাটার দিয়ে দিলাম এর সাথে, কিন্তু আমি সুন্দর ভালো স্মুথ হবে সেই জন্য। এখন কিন্তু লেমনের যে খোসাটা লেবু সেটাও দিছি, আর হাফটার মতন আমি ইনো ব্যবহার করছি। এই তারপরে ভালো করে মিশিয়ে আমি একটা মলের ভিতরে ঢেলে বাস আমি ওটা কিন্তু রেখে দিলাম। এখন চকলেটগুলো আমি খুলে নিলাম, আর ডার্ক চকলেট ছিল। এখন গরম গরম হালকা গরম দুধের ভিতরে কিন্তু চকলেটটা দিয়ে ব্লেন্ড করে নিলাম প্রথমে দুধের ভিতরে। এই সাথে আমি আবার 2টা ডিম দিয়ে দিলাম, 3/4 কাপ চিনি দিয়ে দিলাম, 3/4 কাপ আপনার তোল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাও ব্লেন্ড করে ঢেলে দিলাম। ওই ওই ডিশের ভিতরেই কিন্তু একই পাত্রে কিন্তু বানাচ্ছি। এখন বাটার দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে তারপরে বাদ বাকি 1.5 কাপ ময়দা যে রয়েছে, এখানে 1.5 কাপ ময়দা পুরোটা দিয়ে দিলাম। তারপরে কোকো পাউডার দুধ এগুলো সব দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে একটা ফুল ইনো কিন্তু আমি এখানে ব্যবহার করছি, একটা কফি ব্যবহার করছি। এই কফিটা দিয়ে ভালো করে মেল্ট করে নিলাম। আপনারা স্ক্রিনের মাধ্যমে একটু দেখে নেবেন, তাহলেই আপনাদের ভালো হবে। একদম সহজ করে এত মজাদার ছিল, এত পারফেক্ট ছিল এই কেকগুলা, মানে কি বলবো, বলার কোনো অপেক্ষা নেই। তারপরে আমি উপরে আর একটা কফি কিন্তু আমি আবার উপরে ছড়াই দিলাম। এখন 10 মিনিট ফ্রি হিট দিয়ে আমি কিন্তু এটা 40 মিনিটের জন্য 2টা কেক একই সাথে ব্রেড করছি। দেখেন কত মজার বিষয়। এখানে পাতিলটা আমার বড় ছিল, আমি 2টা কেক একবারেই দিছি 40 মিনিটের জন্য, দিয়ে ঢাকনা দিয়ে 40 মিনিটেই কিন্তু আমার কেক 2টা মিডিয়াম টু লো আছে একদম আমি উঠে ফেলছি। দেখেন আপনারা চমৎকার 2টা কেক একবারে হয়ে গেল। ওভেনেও আপনারা কিন্তু দিতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে সহজ করে, যাদের ওভেন নাই তারা পাতিলে ব্রেড করতে পারেন। অবশ্যই এই সময় ছিল আমার রাত্র 2টা, যেহেতু আমাদের এখানে গ্যাস নাই, আমি কেক বানাই রেখে আমি ঘুমাইছি। এই কেক 2টা আমি এক জায়গায় পাঠাই দিব, সেই জন্য কেক 2টা আমি আর দেখাইতে পারি না। যদি আপনাদের কাছে ভালো লাগে এই যে অবশ্যই রেসিপি দিয়ে দেখে বানিয়ে খায়ে আমাকে কমেন্টস জানাবেন। অবশ্যই একটা লাইক দিতে, আর ফ্যামিলির সাথে আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তারা যেন সহজ করে এই কেকটা বানাতে পারে সেরকমের একটা রেসিপি। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর পারুল আলমের কিচেন ইউটিউব
চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে রাখবেন নতুন ভিডিও আপডেট দেখার জন্য। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। এখন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবার কোনো ভালো রেসিপি নিয়ে পারুল আলম আবারও চলে আসবো আপনাদের সাথে।